1 2 3 4 1 2 3 4 জাহাঙ্গীর নো মোর জাহাঙ্গীর নো মোর 1 2 3 4 এই হাদির গায়ে গুলি কেন? জাহাঙ্গীর জবাব দে জাহাঙ্গীর জবাব দে। হাদির গায়ে গুলি কেন? জান্নাত মৌল কেন? জাহাঙ্গীর জবাব দে জান্নাত মৌল কেন? জাহাঙ্গীর জবাব দে অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন আর কত জীবন নিল, আর কত রক্ত দিল, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি আমাদের হাবিবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রিয় সহযোদ্ধা, জুলাই সব সিদ্ধান্ত রাজপথে হয়েছে, গুল টেবিলে কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা যারা গুল টেবিলে বসে বিভিন্ন আলোচনা করছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের গুল টেবিলে আর কোনো সিদ্ধান্ত হবে না, রক্তের সাথে কোনো আপোষ করা হবে না। যারা রক্তের সাথে আপোষ করে গুল টেবিলের বৈঠকে যাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা আমাদের সাথে এসে কণ্ঠে কণ্ঠ মিলান, নয়তো আপনাদের এই ষড়যন্ত্র দেশবাসীকে জানানো হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি কুসুম কুসুম বিপ্লব করে কারা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গদিতে বসিয়ে রাখতে চায়। আমরা প্রশ্ন করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, আমাদের বোনদের স্লাশিং থামাইতে পারে নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা গদিতে থাকার আর কোনো যোগ্যতা তিনি রাখেন না। তাদের টাকায় তারা বেতন পায়, দেশের প্রতি তারা কমিটেড, তাহলে কি তাদের কাছে কি নিউজ ছিল না? তাদের কি ইনফরমেশন ছিল না? যদি না থাকে তাহলে তাদেরকে এই সংস্থা চালানোর আর কোন দায়িত্ব তাদের উপর রইল না। আর যদি ইনফরমেশন থেকেই থাকে তাহলে আমি বলবো, তারাও কি তাদের সাথে কি আঘাত করেছে? বিপ্লবীদের বিরুদ্ধে কি রাষ্ট্র কি যুদ্ধ ঘোষণা করেছে নাকি, সেটাও খতিয়ে দেখতে হবে। এই রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার প্রতি আমাদের হুঁশিয়ারি, আপনার আর এক মুহূর্ত আপনার ওই গতিতে আমরা আপনাকে থাকতে দিব না। এই জুলাইয়ের অ্যাকশন, এই বিপ্লবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই জুলাইয়ের ভয় নাই, এই 71-এর ভয় নাই, এই বাংলাদেশের ভয় নাই, এই বিপ্লবীদের ভয় নাই, এই লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই, এই লাগছে গুলি হাদির